ঢ্যাঁড়স আর গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানিয়ে খেয়েছেন কখনো? তাহলে আজকে আমার মতন করে বানিয়ে খান। দেখবেন যাকে খাওয়াবেন না সে কিন্তু অবাক হয়ে যাবে। এইরকম ঢ্যাঁড়স দিয়েও পোলাও বানানো যায়। আর খেলে পরে কিন্তু বারে বারে এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে আপনাদের। চলুন তাহলে বানিয়ে ফেলি। এক বাটি গোবিন্দভোগ চাল আর কিছুটা ভেন্ডি থাকলেই কিন্তু এই অসম্ভব টেস্টি রেসিপিটা আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। 500 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এক বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চালের ভেতরে অনেক নোংরা থাকে, 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার জলটা ঝরিয়ে দিয়ে পরিষ্কার জলে আবারও ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে, হাতে যদি সময় থাকে, আর না হলে মিনিট 10 ভিজিয়ে রাখবেন। ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভেন্ডি কিন্তু কাটার পর ধোয়া যায় না, তাই ভালো করে ধুয়ে নেব। এবার জল থেকে তুলে নিয়ে আমি ভেন্ডিগুলোর মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। ভেন্ডিগুলো ভীষণই কচি, তাই ভেন্ডিগুলো গোটা গোটাই রাখছি। বন্ধুরা, রেসিপিটা একেবারেই অজানা, এত টেস্টি না। নিরামিষের দিনে এরম একটা রেসিপি থাকলে 1 পট মিল বলতে পারেন, আর অন্য কিছুরই দরকার হবে না। সবাই কিন্তু অবাক হয়ে যাবে, এত টেস্টি রেসিপি আগে কেন জানতাম না। ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোর মধ্যে 1/4 টেবিল চামচ মতন লবণ আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ মতন সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মশলাগুলো আমি ভেন্ডির গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই এই অজানা রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলবেন। আর অবশ্যই বেশি করে বানাবেন, নাহলে কিন্তু নিজের জন্য কিছুই থাকবে না। এতটাই টেস্টি না, সবাই চেয়ে চেয়ে খেয়ে নেবে। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি ম্যারিনেট করা ভেন্ডিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরো ভেন্ডিটাই আমি দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু ভেন্ডিটা পোড়া লেগে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু ভেন্ডিটা বেশ নরম হয়ে যাচ্ছে, আর ভেন্ডির গায়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন বেশ নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। সামান্য খরচে একটা অসাধারণ টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথাটা কতটা সত্যি। এবার ভেন্ডিগুলো বেশ নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। সমস্ত ভেন্ডিগুলোই আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। ভেন্ডি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, আর অনেকে কিন্তু ভেন্ডি খেতে একেবারেই পছন্দ করে না। তাদেরকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই রেসিপিটা বানিয়ে দিন, দেখুন তারা পাত চেটে খাবে। আবার কড়াইটা পরিষ্কার করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম। আর দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে 30 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন আমি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। পুরো চালটাই আমি দিয়ে দেব। আপনারা রেসিপিটা দেখলে অবাক হয়ে যাবেন যে এত টেস্টি রেসিপি আগে কেন জানতেন না, এটাই মনে হবে। 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে চালটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। মিনিট খানেক ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু চালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন। অনবরত কিন্তু নাড়তে হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। এর ভেতর দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো কুচি আর কতগুলো তেজপাতা কুচি। দিয়ে আবারও এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আরও মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়েছি, এই জন্যে 2 বাটি উষ্ণ গরম দুধ আমি দিয়ে দিলাম। দুধ দেওয়ার চেষ্টা করবেন, আর একটু গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অসম্ভব টেস্টি হবে। বললাম তো, যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে আপনার কাছে, কীভাবে বানিয়েছেন, এত টেস্টি, এত অল্প খরচের ভেতরে বানিয়ে ফেলেছেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 3 আমি হাই ফ্লেমে রান্না করব। 3 মিনিট বাদে দেখুন, গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। দেখুন, চালটা কিন্তু দুধটাকে পুরোটাই শুষে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, কত সহজেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল। কি নাম দেবেন এটার? ভেন্ডির পোলাও? অবশ্যই একদিনকে বানিয়ে খেতে হবে কিন্তু, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এর কি দুর্দান্ত টেস্ট। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশের দানা, অসম্ভব টেস্টি হবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট হবে। তবে অপছন্দ হলে বাদ দিয়ে দেবেন। চিনি ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগবে। কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই লঙ্কার পরিমাণটা কমই দিলাম। অসম্ভব টেস্টি হবে যদি 1/2 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেন। খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোবে, একটু টেস্টিও হবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর ফ্লেভার আসবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গাওয়া ঘি। এবারে হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে অজানা একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আপনারা আগে কোনো দিন এরম রেসিপি খেয়েছেন কি না অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবার ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 8 মিনিট বাদে আবারও ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। মাঝে মাঝে যদি ইচ্ছা করে নতুন ধরনের কিছু খাবার খেতে, তাহলে এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন। দেখুন, অসম্ভব টেস্টি। আর সবাই তো শুনে অবাক হয়ে যাবে, ঢ্যাঁড়সের পোলাও, সেটা আবার কী জিনিস, একদিন তো বানিয়ে খেতেই হবে। দেখুন বন্ধুরা, কতটা কালারফুল হয়েছে। যেসব বাচ্চারা কিংবা বাড়ির বড়রা ঢ্যাঁড়স খেতে একেবারেই পছন্দ করেন না, তাদেরকে এটা বানিয়ে দিন, দেখবেন চেটেপুটে তো খাবেই, আবার রিকোয়েস্ট করবে আরেকদিন বানিয়ে দেওয়ার জন্যে, এতটাই টেস্টি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো প্লেট ফাঁকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা কালারফুল হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। এখনও অনেকটা গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। দেখছেন তো কতটা লোভনীয় রেসিপি, বানাতে ইচ্ছে করছে তো অবশ্যই বানিয়ে ফেলুন। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।